নমস্কার, এসএস মিডিয়া প্রেজেন্ট বল কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা। যারা যারা এই মহাযুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যাদের নাম না করলেই নয়: অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক, জাপান মোটর, শ্রী গোবিন্দ আচার্য, মা শৈলপুত্রী অগরপিত, রাজজ্যোতিষী আগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়ন ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা বড় কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মান, দুটো সম্মানে আমরা সম্মানিত করছি হরিদেবপুর বিবেকানন্দ অ্যাথলেটিক বা বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক পুজো কমিটিকে। উত্তরীয় পড়িয়ে দেবজিৎ স্যার নিজে বরণ করে নিচ্ছে হরিদেবপুর। হ্যাঁ, শিবশঙ্কর দাস, আমি বলবো ওটা শিল্পী, প্রাণের শিল্পী আমাদের শিবশঙ্কর দাস, শিবুদা আছেন। দেবজিৎ স্যার নিজে হাতে বরণ করে নিচ্ছে শিল্পীকে শারদ যোদ্ধা সম্মানের মেডেল পরিয়ে। তারপরে তুলে দিচ্ছি আমরা এবছরের সার্টিফিকেট, দেবজিৎ স্যার আবার শারদ সম্মান এবং বল কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মানের সার্টিফিকেট তুলে দিলাম। এবার তুলে দিচ্ছি দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের 2024-এর ট্রফি। শিরোপা তুলে দিচ্ছি আমরা হরিদেবপুর বিবেকানন্দ অ্যাথলেটিক পার্ক দুর্গা উৎসব কমিটিকে। তার সাথে আমরা তুলে দিচ্ছি বল কলকাতা দেবী পরিবার শারদ যোদ্ধা সম্মানের একটি ট্রফি, জোড়া ট্রফি। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে আমরা দুটো ডিসকাউন্ট ভাউচার তুলে দিচ্ছি, মেডিসিনের ওপর বিশেষ ছাড়। আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে আমরা ডিসকাউন্ট ভাউচার দিচ্ছি, রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়। যিনি সবসময় মাথার ওপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ। এবং শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যারের তরফ থেকে দেবজিৎ স্যারের হাত দিয়ে নতুন শাড়ি তুলে দিচ্ছি। মায়ের পুজোয় মায়ের দান কমিটিকে দিলাম একটি অসহায় মাকে পুজোয় পড়ার জন্য। এই অনুষ্ঠানটি পাঠ করছে ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি প্রদান। আমি দেবজিৎ স্যারকে বলবো এবার বলার জন্য। আজকে আমরা দক্ষিণ কলকাতার অ্যাওয়ার্ড স্টার্ট করেছি। এখন আমরা আছি হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে আমার দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবছর 20 বছর হলো। এবং এই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিকে দাঁড়িয়ে আমার সেই প্রথম দিনটা মনে পড়ছে। এই ক্লাবের যখন থিম পুজো শুরু হলো, দাদারা আছেন, আমি ক্লাস নিয়ে এসে রাত্রিবেলা সারা রাত আমি জেগে থাকতাম। এখানে ওনারা কাজ করতেন, তখন জুনিয়ররা অনেকে ছিলেন, নাকি সিনিয়ররা থাকতেন। তা আমি বসে থাকতাম যে তোমরা কাজ করো। তখন এই অঞ্চলে 41 পল্লী ক্লাব এবং অজয়ের সংহতি ক্লাব টপ ফর্মে তখন পুজোর। তা আমি তাদের সাথেও যেমন থাকতাম, ঘন্টাখানেক যদি তাদের সাথে থাকতাম, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক যারা সবে স্টার্ট করছেন তাদের কাছে আমি সারা রাত বসে থাকতাম। শুধু একদিন নয়, 3 দিন, 4 দিন, 5 দিন আমি এরকমভাবে যারা স্টার্ট করতো তাদের কাছে। আমার এটাই একটা লক্ষ্য ছিল বা এটাই আমার একটা উদ্দেশ্য ছিল যে যারা তখন স্বমহিমায় ভাষ্য, তারা তো একটা জায়গায় আছে এবং যে ক্লাবগুলো থিমের পুজোয় আস্তে আস্তে তারা নামতে চাইছে তাদেরকে ইন্সপায়ার করা। একজন মাস্টারমশাই হিসেবে আর কিছু আমি করতে পারি না, আমার ক্ষুদ্র সামর্থ্য। শুধু তাদের সাথে যদি আমি দিনরাত জেগে বসে থাকতে পারি, এইটুকুনি তারা ইন্সপায়ার্ড হবে, এটাই মনে করে। কিন্তু আজকের আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আসবেন বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিকে হরিদেবপুরে, দেখবেন সেই দিনের সেই ছোট্ট কাজ থেকে আজকের কি অসাধারণ কাজ। আমার প্রাণের শিল্পী শিবু, এই শিবুরে যখন প্রথম, আমার খুব সৌভাগ্য হয়েছিল বোসপুকুর শীতলাতলায় শিবু যখন প্রথম কাজ করে, তখন আমি প্রথম পুরস্কারটা দিতে পেরেছিলাম। এটাই আমার সৌভাগ্য। আজকে শিবু বড় মাপের শিল্পীদের মধ্যে একজন। তা এই আনন্দ নিয়েই কিন্তু আমি 20 বছর ছুটে চলেছি। এইভাবেই আপনারা দেখতে থাকুন, আপনারা আসুন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ সেটা তো অবশ্যই আমাদের সবাইকে দেবেন, আমাকে দেবেন, আমার ছাত্রদের বল কলকাতা টিভিকে দেবেন, ক্লাবের সবাইকে দেবেন এবং প্রত্যেকটা শিল্পীকে দেবেন। শিল্পীর সাথে যারা সহশিল্পীরা কাজ করছেন সবাইকে দেবেন, প্রান্তিক শিল্পীরাও আছেন তার মধ্যে। আপনারাই হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। আপনাদের পদধূলি যদি আমাদের মণ্ডপে না পড়ে, তাহলে আমাদের এতদিনের, এত মাসের যে কর্মযজ্ঞ সেটা বৃথা চলে যাবে। করজোড়ে আপনাদের কাছে বিনীত আবেদন বা অনুরোধ আমার, আপনারা আসুন। নিত্য নৈমিত্তিক দিনে হাসি দুঃখ যেরকম থাকে, আনন্দকেও সঙ্গে নিয়ে আমাদের বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, যেটা ইউনেস্কো থেকে 1 নম্বর জায়গায় আমাদের আখ্যা দিয়েছেন, সর্বজনীন হয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। নমস্কার, ধন্যবাদ এই বলছি আমি। তারপর আমি তুলে দিচ্ছি আমার ছাত্র সৌমিকের হাতে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি শিবুদা আছে, শিবুদার থেকে শুনে নেব উনি কি বলছেন।
সবাইকে ধন্যবাদ এবং এই বলো টিভি, কলকাতা বলো টিভি, আর তার সঙ্গে যে বলো কলকাতা এবং দেবজিৎ স্যারকে যে এইভাবে একটা ইন্সপায়ার, এই যে এরা পুরস্কৃত করে আরও সামনের যখন কাজ করব এটা আরও অনুপ্রেরণা দেব এবং আশা করি মানুষকে আরও ভালো কিছু কাজ উপহার দেব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একটা ছোট্ট করে প্রশ্ন করব, সময় কম, কারণ যে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান গ্লোরিয়াস 20 ইয়ার্স 20 বছর উত্তীর্ণ করলো, সেই ব্যাপারে যদি কিছু বল। দেখো, আর সব থেকে সৌভাগ্যের বিষয়, আমি যখন 2006 সালে আমি নিজে প্রথম কাজ শুরু করি, বোসপুকুর শীতলা মন্দিরে প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম দেবজিৎ স্যারের হাত থেকে, প্রথম জীবনের প্রথম অ্যাওয়ার্ড। তারপরে অসংখ্য বহু পুরস্কার পেয়েছি, কিন্তু ফলে সেই প্রথম পুরস্কার পাওয়াটা হচ্ছে কি স্মৃতি সারা জীবন থাকবে, এবং আজকেও পেয়েও সেই অনুভূতিটা একই, ওই ফিরিয়ে দেয় ওই দিনকার কথা। ফলে শ্রীবৃদ্ধি ঘটুক, দেবজিৎ স্যারের আরও ছড়িয়ে পড়ুক হচ্ছে কি সারা ভারতবর্ষ এবং বিদেশে যে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং বলো কলকাতা টিভির এই অ্যাওয়ার্ড। অসংখ্য ধন্যবাদ। আমি কমিটির তরফ থেকে যিনি আছেন শুনে নেবো উনি কি বলছেন দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডে কি বলছেন। দেবজিৎ স্যার মানে আমাদের একদম নিজেদেরই আর কি। আমিও একজন টিচার, আমি একটা প্রতিষ্ঠান চালাই, দেবজিৎ স্যার নিজেও জানে। তো দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড আমরা প্রত্যেক বছরই আশা করি। উনি আমাদের একদম ক্লাব সদস্যের মতনই আর কি, আমাদের সঙ্গে সেইভাবেই মিশেছেন। এবং আপনি দেবজিৎ স্যার নিজেই যখন বললো আর কি যে অন্য ক্লাবগুলো তো ছিল, আমাদের ক্লাবও ছিল, কিন্তু যেহেতু আমরা উঠছি তখন আমাদের সঙ্গে সারা রাত কাটিয়েছে। এই জন্য দেবজিৎ স্যারের কাছে ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যারা সবাই দেখছে চ্যানেলে, তাদেরকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আগাম জানাই। সবাই ভালো থাকবে, এটাই আশা করি। অসংখ্য ধন্যবাদ। সরাসরি দেখালাম বলো কলকাতা থেকে এই মুহূর্তে আমি শ্রমিক এবং দেবজিৎ স্যার। অবশ্যই বলো কলকাতা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করবে সবাই, পাশে থেকো আমাদের। আমরা বলবো যে সরাসরি আমাদের চিত্র সাংবাদিককে যে ওনাদের মূর্তি এবং মণ্ডপ সজ্জা সংক্ষেপে দর্শন করানো।